آدم بين الماء والطين وعلى آله وأصحابهم وعلماء أهل سنته أجمعين. قال الله تعالى في شأن حبيبهم ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا محمد بن اللهم صل على سيدنا محمد اللهم صل على مرحبا موعدنا بيانا مولانا محمد بيانا مولانا চিন্তা করে দূর করে বাই রাতুর গভীর নিশীতে চিন্তা করে করে বাই রাতুর গভীর নিশীতে তোমার মরণ কালে কে যাবে বাই সাথী হয়া কয়বরে তোমার মরণ কালে কে যাবে বাই সাথী হয়া কয়বরে। আল্লাহুম্মা সাল্লি আওয়াজে পড়ি দেনা মোহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ নবিয়ানা জুড়ে জুড়ে লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য গো নবীবে ধন্য আপনার জিন্দগি ধন্য গো নবীবে ধন্য আপনার জিন্দগি আপনার কোলে তাশরীফ আনলেন আমরার নূর নবীজি আল্লাহুম্মা সাল্লি দেনা মোহাম্মদ নবিয়ানা মারহাবা
মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ চারা মাবুদ নাই আমার নবী চারা বান্দব নাই আমার আল্লাহ নাই আমার নবী চারা বান্দব নাই আরে নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে ইলে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা লা ইলাহা নর নবীকে পাইতে হইলে নর নবীকে পাইতে হইলে গাউসে পাকের দয়া চাই আমার খাজা বাবার দয়া চাই লা ইলাহা লা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আওয়াজ দিয়ে জবানটা খুলে একটু জিকির করে আল্লাহ 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 আপনি জানের জন্ম নবী আপনি জানের জান ওহ নবী যে আপনি জানের জান মারহাবা আল্লাহ 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 আপনি জানের জান গো নবী আপনি জানের জান ও নবী যে আপনি জানের জান মারহাবা আল্লাহ 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 আপনার জন্য দিতে পারে আপনার জন্য দিতে পারে আমরার জান করবান আই রে আপনার জন্য দিতে পারে আমরার জান করবান ও নবী যে আপনি জানের জান মারহাবা আল্লাহ 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 আপনি জানের জান গো নবী আপনি জানের জান ও নবী আপনি জানের জান মারহাবা আল্লাহ 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 কি দৌনা से की दिया तर की दौना से की दिया तर मौन सौगाबो ओ प्रेमर भी निमय सौदो प्राण सौबी बौ मरहबा अल्लाह अल्लाह अल्लाह
की दोनों से की दिया तर की दोनों से की दिया तर मोहन जोगाबो ओ प्रेमेर बिनिमय शोदो प्राण शोभिब मरहबा अल्लाह 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 जारे करलन हृदय दान भालो बाशार मजे केन एत अभिमान मरहबा अल्लाह जारे करलन हृदय दान भालो बाशार मजे केन एत अभिमान বিমান দেখলে কি আর বিমান দেখলে কি আর মন বরে প্রেমের বিনিময় শোধ প্রাণ সপিব মারহাবা আল্লাহ 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 की दोनों से की दिया तर की दोनों से की दिया तर मोहन जोगाबो ओ प्रेमेर बिनिमय शोधो मोहन शोभिब अल्लाह 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 পাগল শাকান দর্শা যার সামনে যার ভালোবাসা মরণের কি পাগল শাকান দর্শা তার সামনে যার ভালোবাসা মরণের কি মারহাবা আল্লাহ ভালোবাসা দিয়া বন্দর ভালোবাসা দিয়া বন্দর মন জগাবো ও প্রেমের বিনিময় শোধ প্রাণ সপিব মারহাবা আল্লাহ আল্লাহ की दोनों से की दिया तर मोहन जोगाबो ओ प्रेमेर बिनिमय शोध प्राण सपिब अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आवाज करे शुक्र बोली ना अल्लाहु আকবার আরেকটা আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ যেহেতু এটা ওলির দরবারের মাহফিল আমরা সবাই উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ আজকে বিষ্ণুপুর আশরাফিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সর্দার সাহেব বিষ্ণুপুর আজকের মাহফিলের সহ সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হিরণ মিয়া সাহেব বিষ্ণুপুর আজকের মাহফিলের যিনি সভারত্ন হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান পীর সাহেব আশরাফিয়া দরবার শরীফ আজকের মাহফিলের প্রধান বক্তা ঢাকা থেকে আগত হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুবর হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব এবং আপনাদের এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বিশেষ বক্তা হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম পর্দার নশীন আমার মা ও বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেকের কাছে আমি গুনাহগারের আবারও মোবারকবাদ জানাচ্ছি রহমানি রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আলিম ভাই কথা যাই হোক মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন জি আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে
দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন। রাসূল পাকের উপর দরুদ শরীফ সালাম পড়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? আওয়াজে বলে আমরা খুশি না বেজার? আমরা আজকে এখানে মানুষ যতজনই আছি, এখানে আপনারা যতজনই আছেন, আমি মনে করি আমরা ভাগ্যবান। কারণ আজকে এমন একটা জায়গার মধ্যে আমরা বসছি, জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। বলি না সুবহানাল্লাহ? দেখেন, বিভিন্ন জায়গায় উরুসের নামে, দরবারের মাহফিলের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এখানে যে প্যান্ডেল আপনারা করছেন, এই প্যান্ডেলে জায়গা লইতো না যদি বিকল্প একটা রাস্তা আছে, বিকল্প একটা পদ্ধতি আছে, যদি সেটা করতেন। আর সেটা হচ্ছে, বেশি লাগলো না, ঢাকা থেকে একজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন, হবিগঞ্জ থেকে একজন, এমক সরকার তেমক সরকার, নাম বলার দরকার নাই, সরকার বলতেন, ওই 2-4 জন সরকারের না কেন জমাইতেন, দেখতেন এই প্যান্ডেলেরও দরকার ছিল না যদি গণকুয়া সহ থাকতো, মাথায় টুপি দা দাঁড়ায় থাকতো। কথা ঠিক না বেটি? তো যাই হোক, আমরা যতজনই আছি আর যারা বাহিরে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি দেখছি এদিকে অনেক লোক আছেন, এখানে মেহমানরা আসবেন, যারা খাবার আছেন খাবার খেয়ে আপনারা এখানে মাহফিল আসেন। এটা আপনাদের এলাকার ইজ্জত। মাহফিলের মধ্যে সময় দেওয়া, আপনারা এসে বসা, এটা আপনাদের এলাকার ইজ্জত। কথা বলে ঠিক না বেটি? মেহমানগণ আসবেন, আলোচনা করবেন, আপনারা পরিপূর্ণ না থাকলে আলোচনা ভালো লাগবে না। তো যাই হোক, আমরা যতদিনে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আশরাফিয়া দরবার শরীফের মাহফিলকে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে, যেহেতু দরবার শরীফের মাহফিল, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আলোচনা করবেন, বিভিন্ন আলেমগণ, আমি আপনাদের সামনে রাসূল পাক নিয়ে কিছু কথা বলবো। যতটুকু সম্ভব কোরআন হাদিস ভিত্তিক আমি কথা বলার চেষ্টা করব। এখানে আমি আসার পরে দেখলাম আমার বন্ধু একটা কিতাব থেকে আলোচনা করতেছেন। আমি এই কিতাব থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এটা থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। হাদিসটা আমার কাছে আছে এবং এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে 426 পৃষ্ঠা হাদিসটা বর্ণনা আছে। আমি এই হাদিসটা দিয়ে আলোচনা শুরু করি, একটু খেয়াল করবেন। আমরা যে আজকে এখানে এসেছি, অবশ্যই এর জন্য আল্লাহ আমাদেরকে কোনো না কোনো একটা সুযোগ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, এখানে কেউ আসছেন কি খাবারের জন্য? আমরা যতজন আছি, মুরব্বী বাবার, আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, আমরা কেউ খাবারের জন্য আসি নাই, লোক দেখানোর জন্য আমরা আসি নাই। আমরা একমাত্র এসেছি আল্লাহ এবং তোর রসুল এবং তোর আউলিয়া কিরামের মহব্বতে। কথা বলে ঠিক না বেটি? আর সেই রসুলের মহব্বত থাকলে কি হয়, আমি এই কিতাবটা থেকে আমি একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, শুনেন। আল্লাহর নবীর সাহাবী যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীর দরবারে ওনার আম্মা জান অল্প বয়সের সময় আমার নবীর দরবারে দিয়ে এসেছিলেন রাসূলের খাদেমি, রাসূলের খলিফা হিসেবে রাসূলের খেদমত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর প্রায় আমার রাসূলের খেদমত করেছেন। এমন একজন সাহাবী আমার রাসূল পাকের একখানা হাদিস বর্ণনা করেছেন। বাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আস-সাআত। বলেন না সুবহানাল্লাহ? একটু খেয়াল করেন, আজকে যে আমরা আশরাফিয়া দরবারের মধ্যে এসেছি, বাবা আশরাফিয়া দরবার শরীফের মধ্যে বসেছেন
এটার জন্য অবশ্যই আল্লাহ আমাদের জন্য কিছু না কিছু নিয়ামত দিবেন। এই হাদিস থেকে আমরা তার প্রমাণটা পেয়ে যাব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, একজন পুরুষ আসলেন। আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা আসাআত, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন প্রশ্নটা কোথায় করেছেন, কত বড় প্রশ্ন করেছেন। আমার নবীর কাছে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবীকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাতা আসাআত, কিয়ামত কখন হবে আপনি বলেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি বাবা, কিয়ামতের খবর আমাদেরকে জিজ্ঞেস করলে বলা সম্ভব হবে? কখনো আমরা বলতে পারবো না। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন না কিয়ামত কখন হবে। আমার নবী বলেন, ক্বালা, আল্লাহর নবী বলেন, ওয়াইলাকা মা আদাত্তা লাহা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, শুনো শুনো, আমি রাসূলকে তুমি কিয়ামতের জন্য প্রশ্ন করেছো, কিয়ামত কখন হবে আমাকে জিজ্ঞেস করেছো। শুনো, আমি নবী বলি, ওয়াইলাকা ওয়া মা আদাত্তা লাহা, তুমি বলো তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো কোন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, কি পুঁজি আছে তোমার কাছে, কি সঞ্চয় করেছো। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি বললেন, আল্লাহর নবীর জবাবে কলাম, ওই ব্যক্তি জবাব দিচ্ছেন, মা আদাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিয়ামতের জন্য কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো দেখি বাবার, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন কিনা? একটু জবাব দিতে হবে বাবা, নামাজ পড়েছেন কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আমার নবীকে ঈমানের চক্ষু দ্বারা দেখেছেন, সাহাবী হয়েছেন, আমার রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, আমার নবীর পিছনে ইক্তেদা করেছেন, আমার নবীর সাথে হজ করেছেন, আমার নবীর সাথে যাবতীয় ইবাদত করেছেন। আল্লাহর নবী তবু প্রশ্ন করলেন, ও সাহাবী, শোনো, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আদাত্তু লাহা, নবী গো, আমার কাছে কিয়ামতের জন্য কোনো কিছু নাই, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারি নাই। নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, যুদ্ধের কথা বলে নাই, নবীর খেদমতের কথা কোনো কিছুই বলে নাই। ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা তাবিহা, আমার কাছে একটা জিনিস আছে, আন্নী উহিব্বুল্লাহ, আমার কাছে আল্লাহর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আল্লাহর আমরা ভালোবাসি কিনা? কথা বলেন, বাসি কিনা? সাহাবী বললেন, ইল্লা, রাসূল আমার কাছে আছে। আলেমরা বুঝবেন, ইল্লাটা হরফে ইসতিসনার সিগা বলা হয়। প্রথম যদি না শব্দ হয়, এই শব্দটা দ্বারা পরেরটা দিয়া হা বুদুকে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ বল। সাহাবী বললেন, ইল্লা, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা জিনিস আছে, আন্নী উহিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমরা সবাই আল্লাহরে ভালোবাসি, আমরা সবাই আল্লাহরে মহব্বত করি। আল্লাহ এক, অদ্বিতীয়, আর তার সাথে কোনো শরীক নাই, আমরা সবাই মানি। কিন্তু তারপরে আমার নবী সাহাবী বললেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় বাবা, শুধুমাত্র আল্লাহরে ভালোবাসলে হবে? হবে? শুধুমাত্র আল্লাহরে ভালোবাসলে হবে না, অবশ্যই রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এই জন্য সাহাবী বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এখন আপনারাই বলেন, আমাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে কি নাই? এখন আসেন, এই ভালোবাসা থাকলে কি হয়? ওই সাহাবী বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনতা, আমি দেখি নাই, আনতা, আমি দেখি নাই, মা মান আহবাবতা। সুবহানাল্লাহ বলেন না?
ওই চাচা হাদিস বর্ণনাকারী নয়, আল্লাহর নবী বলেন আনতা মান আহবাবতা। ও সাহাবী শোনো শোনো, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে হাশরের দিন যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন হাশরের মাঠ যেদিন সাজাবে, হাশরের মাঠের মধ্যে আমার আল্লাহ তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আজকে আশরাফিয়া দরবারে আমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে আসছি না? যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই যদি আমাদের অন্তরে থাকে, আমার নবী বললেন ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাশরে দেখা হবে। অবশ্যই অবশ্যই আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আজকে আশরাফিয়া দরবার শরীফের মাহফিলে এসেছি, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, কিছু মানুষ আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আসা যাওয়া করে না। যদি আজকে একটা গানের আসর হইতো, দেখতেন মানুষ ভরপুর হয়ে যেত এখানে, কথা বলে ঠিক কিনা? আমাদের ধর্মঘরে বাবা আলীশার দরবারে উরুস চলছে, মাগরিব নামাজ পড়ে সেখানে গেছি, জিয়ারত করছি, জিয়ারত করে আবার এশার নামাজ আদায় করে আপনাদের এখানে আসছি। এত মানুষ হাঁটা যায় না, বিশেষ করে পুরুষ থেকে মা বোনরাই বেশি। এত মানুষ হাঁটা যায় না। চিন্তা করে দেখেন, আচ্ছা মা বোনরা আপনারা কষ্ট নেবেন না, এমন সময় সন্ধ্যার পরে, দিনের কথা বাদে দিলাম, মা বোনদের টাকার কথা কোন জায়গায়? একটু কথা বলেন আপনারা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আমার কথা কষ্ট হতে পারে, স্বাভাবিক। মা বোনদের টাকার জায়গা কোথায়? ঘরে। আর তারা ঘুরছে কোথায়? মেলায়। এমন মা বোনদের পেট থেকে আল্লাহ রহমতের সন্তান আসবে? কথা বলেন আসবে? কোনোভাবেই নয়। আরে বাবা গাউসে পাকের আলোচনা করি, গাউসে পাক এই করেছে সেই করেছে, এমন ছিল সেমন ছিল, এভাবে হয় নাই। গাউসে পাক, গাউসে পাকের আম্মা এভাবে হয় নাই, গাউসে পাকে এভাবে হয় নাই। উম্মুল খায়র ফাতেমা, উনাকে যখন বিবাহ করেছিলেন আবু সালেহ মুসা জঙ্গি, আপনারা অবশ্যই ঘটনা জানেন। বিবাহ করার সময় উম্মুল খায়র ফাতেমার বাবা উনাকে বলছিলেন, শর্ত দিয়েছিলেন একটা ফল খাওয়ার কারণে, আমার বাড়িতে গোলামি করবা 12 বছর গোলামি করেছে। শেষ পর্যন্ত বলছিলাম আমার মেয়েটা চৌকে দেখে না, আমার মেয়ের হাত ভালো না, হাঁটতে পারে না, কানে শুনে না, এই মেয়েকে বিবাহ যদি করো তোমাকে মাফ করব। বিবাহ করলেন, বাসর করে গিয়া দেখে এত সুন্দর রমণী বসে আছেন, ঘর থেকে বাইরে হয়ে গেলেন, দৌড় দিয়া শ্বশুরের কাছে, আমাকে তো বলছেন আপনার মেয়ে চৌকে দেখে না, সে তো আমাকে সালাম করেছে, আপনি বলছেন হাঁটতে পারে না, হাইটে আমার জন্য শরবত নিয়ে এসেছে, আপনি বলছেন হাত ভালো না, হাতের মধ্যে শরবতের ঘাস, এত সুন্দর মহিলা কেন আমার রুমে বাসর ঘরের মধ্যে? আপনি জবাব দেন। যখন তিনি বলছিলেন আমার মেয়ে এই জন্য চৌকে দেখে না, বলছি আমার মেয়ের চোখ দিয়ে কোনোদিন দেখে না, পুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ। আমার মেয়ে কানে শুনে না, এই জন্য বলছি আমার মেয়ের কান দিয়ে কোনোদিন পুরুষের শব্দ শুনে। আমার মেয়ে হাঁটতে পারে না, এই জন্য বলছি আমার মেয়ে পাও দ্বারা কোনোদিন অশালীন জায়গার হাঁটাহাঁটি করে। তার ঘরে গাউসে পাক আসবে না? আজকে আমাদের মা বোনরা মেলায় ঘুরতেছে সন্ধ্যায় রাত্রে, আমরা আমাদের সমাজ কিভাবে পরিবর্তন হবে? আবার আমরাই আশা করি আমার ছেলেটা হাফেজ সাহেব হইব, আমার ছেলে বড় আলেম হইব, আমার ডাইল্লা বইরেন্না খাওয়ান দিব। এতই সহজ। খাওয়ানোর ব্যবস্থা তুমি আগে করতে হবে, কথা কোন ঠিক কিনা? আফসোসের বিষয়, কষ্ট নেন না আপনারা। আজকে এই পরিবেশ দেখে আজকে ওই পরিবেশের কথা বলতে হচ্ছে আমাদের। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মোদের পরশমনি, নবী মোদের জানের জান, নবীর দরদ না পড়িলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا আমার ভাইয়ের আমার বাবারা আল্লাহর নবীর সাথে মহব্বত যদি রাখেন কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনি রাসূলের সাথে আপনি জান্নাতে যাইতে পারবেন। তদ্রূপভাবে বাবা আউলিয়া কিরামের দরবারের মধ্যে যদি আপনারা জিয়ারতের জন্য যদি আসেন, আউলিয়া কিরামের দরবারে যাওয়ার জন্য আমার নবী বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রাতে আল্লাহর সাথে যেদিন দিদার করতে যাবেন, একটু কথা একটু বলে নেই বাবা। আল্লাহর নবী যেদিন আমার নবী যেদিন আল্লাহর সাথে দিদার করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার বন্ধুরে নিয়ে আসো, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে দিদার করব। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন বাবারাম, আমার আল্লাহ সর্ব জায়গায় সব সময় আছে কি নাই? আল্লাহ যদি সর্ব জায়গায় সব সময় যদি তাকে তাকার পরও কেন বললেন আমার বন্ধুরে নিয়ে আসো, আমি আল্লাহ দিদার করব, আমি আল্লাহ আমার বন্ধুর সাথে কথা বলবো, এটার মধ্যে অবশ্যই কোনো না কোনো মহব্বত আছে। কথা ঠিক কিনা? জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে নেওয়ার জন্য বুরাক নিয়ে আসলেন। ঘটনা আপনারা জানেন, সংক্ষেপে বলে দিচ্ছি বাবা। হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে আসলেন। আল্লাহর নবী তখন উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায়, আমার নবী আসলেন উম্মে হানির ঘরের মধ্যে। আয়েশা দেখি রাসূলুল্লাহ উম্মে হানির ঘরের মধ্যে আরামের ঘুম ফরমাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘুমাচ্ছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দেয় নাই। ডাক না দিয়া জিবরিল আলাইহিস সালাম কি করলেন? কিছু সময় অপেক্ষা করলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হয় না। শেষ পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাম তার জিহ্বাটা আমার নবীর কদমে লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর কদমে লাগাইয়া দিল বাবা। লাগায় দেওয়ার পরে আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া বললেন, ইয়া আখি ভাই জিবরাইল, আপনি কেন আমার কাছে আসলেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমারে আল্লাহ পাঠাইছে আপনি রাসূলুল্লাহকে নেওয়ার জন্য। আল্লাহ আপনার সাথে দিদার নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার দিদার চায়, আপনি যাইতে হবে আমার সাথে। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম সহকারে তারা 70,000 ফেরেশতা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? সবাই 70,000 ফেরেশতা, রহমতের ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে। আয়েশা আমার নবীর বলেন, আসেন আমাদের সাথে, বুরাক নিয়ে আসছে আপনার জন্য, বুরাকে ওঠেন। আমার নবী ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে বললা যাওয়ার জন্য, আমি নবী তো যাব না। সুবহানাল্লাহ। আজকে নবীর বিরোধিতা কেমনে করি বাবা? নবীর বিরোধিতা আজকে করি আমরা, অনেক মানুষ আছি, নবীর সম্মানের কথাগুলো শুনলে আমরা অন্তরে ভালো লাগে না। সুন্নিরা খালি নবী 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 করে বাবা। আমরা নবী নবী এই জন্য করি, প্রথম যে হাদিসটা বলছি, আল্লাহর নবীর সাহাবী কোনো কিছু বলেন নাই। আল্লাহর নবী সাহাবী বলেন, আমার একটাই মাত্র সম্বল, আর এই সম্বলটা হচ্ছে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। কথা বলা দেখি না? ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আমার বাবা
এবার আমার ভাইয়েরা জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকে ওঠেন। আমার নবী কয় জিবরাইল গো আমি আজকে বুরাকে উঠতে পারবো না। বলে কেন কেন আপনি বুরাকে উঠবেন না? আল্লাহ তো আমাকে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেন ও জিবরাইল আমি বুরাকের মধ্যে উঠতে পারবো না, কারণ আল্লাহর জিগাও, আল্লাহর কাছে কথা বলে আসো। আমি নবী যদি আজকে আল্লাহর কাছে যদি চলে যাই, আল্লাহর সাথে দিদার দেওয়ার জন্য যদি চলে যাই, আমার গুনাহগার উম্মতরা জমিনে কার জিম্মায় থাকবো? কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় যাও জিবরাইল আল্লাহরে জিগায় আসো আমার গুনাহগার উম্মতরা কার জিম্মায় থাকবো। জিবরাইল আলাইহিস সালাম কয় বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ বলেছেন আপনার দিদারের জন্য, আর আপনি বলেন উম্মতের অবস্থা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম আবার দৌড় দিলেন আল্লাহর কাছে। আল্লাহ গো তোমার নবী তো আসতে চায় না, তোমার নবী তো আসতে চায় না। ও জিবরাইল কেন আমার বন্ধু আসতে চায় না? তার কারণ কি? আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ জানে কি জানে না? এরপর আল্লাহ জিগায় কেন? আল্লাহ জিগায় এই জন্য আল্লাহ একটা সাক্ষীর ব্যবস্থা রাখে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই জিবরাইল কেন আসতে চায় না? আমার বন্ধু কেন আজকে আসতে চায় না? জিবরাইল কই ও আল্লাহ তোমার বন্ধু এই জন্য আসতে চায় না, তোমার বন্ধু যদি আজকে চলে আসে তোমার বন্ধুর উম্মতের অবস্থা কেমন হবে? আল্লাহ ডাক দেয়া কই জিবরাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাইয়া বলো আমার বন্ধু যদি আজকে আমি আল্লাহর দিদারের মধ্যে চলে আসে, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জামিনদার হয়ে গেলাম। চিন্তা করেন কেমন নবী আমরা পাইছি। তো নবী নবী করবো না, কি কি করবো আমরা? এই নবীর দরুদ পড়বো না তো কি করবো আমরা? এই মাসটা হচ্ছে শাবানের মাস, আরবি ছাদের শাবানের মাসে আছে 7 তারিখ গত হয়েছে। এই শাবানের মাসে আমরা কিছু আমল করি কি করি না? কথা বলেন করি কি করি না? এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটাকে আমরা শবে বরাতের রাত্র বলি। এই রাত্রের মধ্যে ইবাদত করতে গেল আমার দেশের কিছু মাথা পাগল মৌলবী আছে, তারা কয় শবে বরাত বলতে কিছুই। আপনাদের এলাকায় এগুলো আছে? ভাইরাস আছে আপনাদের এলাকায়? গাড়ে দইয়া বসাইবেন, বসে আমরা ঘুম দিবেন। শবে বরাতের কথা আল্লাহর কোরআনে আছে। সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমার আল্লাহ কয় আমি মুবারকময় রাত্রে এই কুরআনুল কারীমকে লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন মুবারকময় রাত্রে। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে کرام বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। অসংখ্য উলামায়ে کرامগণ বর্ণনা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারকময় রাত্র বলতে শবে বরাতের রাত্রকে বোঝাচ্ছে। সুবহানাল্লাহ। কই শবে বরাত কুরআনও নাই হাদিসও নাই। একটা হাদিস যদি সময় পাই আপনাদেরকে শোনাই যাব। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরিল যাও আমার বন্ধুরে যায়া বলো আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জামিনদার হয়ে গেলাম। আমার বন্ধুরে নিয়ে আসো যাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চলেন, আল্লাহ কথা দিয়েছেন আপনার উম্মতের জামিনদার আমার আল্লাহ হয়ে গেছে। আমার নবী বলেন জিবরাইল একটু সময় দাও আমি একটু ওযু বানাই। ওযু বানাইলেন জিবরাইল আলাইহিস সালাম। বাবা এটার মধ্যে আরেকটা হাদিস আছে জিয়ারতের। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানাইলেন। আমার বাবারা ওযু বানালেন, বানানোর পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কদমে হাত রেখে বলে যাই ও বিষ্ণুপুরের ভাইয়েরা বাবারা নামাজ টুকুন পড়া দরকার আছে কি নাই? কথা বলেন দরকার আছে কি নাই? আল্লাহর ওলিদের মাজার শরীফের মধ্যে যাবেন, দরবার শরীফগুলোর মধ্যে যাবেন, বরকত পাবেন বাবা। সেখানে গিয়ে নামাজ পড়বেন, খবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, আল্লাহর কোরআন থেকে সম্ভব হলে একটু তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে চাইবেন। মুবারকপূর্ণ জায়গার মধ্যে যাইয়া আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ হাত খালি ফিরাইয়া দেয় না। আমার ভাইয়ের আমার বাবারাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন জিবরাইল একটু সময় দাও। আল্লাহর নবী
ওযু বানালেন। ওযু বানানোর পরে রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠবেন। তো আদর করে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে বাহন নিয়ে আসলেন। আমার নবী উঠবেন, ওঠার জন্য কদম মুবারক রাখবেন। বুরাক নড়াচড়া শুরু করেছে, আমার নবীকে উঠতে দেয় না। কোন সুবহানাল্লাহ। কেউ বাবা যে বুরাক 70,000 বছর কাঁদছে জান্নাতে, সুবহানাল্লাহ কোন 40,000 বুরাক ছিল, 70,000 বছর কাঁদছে বুরাক জান্নাতের মধ্যে। এই বুরাক আজকে নবী উঠবে কেন নড়াচড়া করে? আল্লাহর নবী ডাক দিয়ে কই, বুরাক রে, ও বুরাক, আমি রাহমাতুল লিল আলামিন তোমার উপরে উঠব, তুমি বুরাক কেন এত নড়াচড়া করছো? বুরাক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নড়াচড়া করছি, আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি যদি কথা দেন আমি বুরাক আর নড়াচড়া করব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বুরাক রে কি চাও? বুরাক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার উপরে উঠে আপনি আল্লাহর সাথে দিদারের জন্য যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কথা দেন গো নবীজি, আপনি যেদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ওই দিন আপনি নবী আমি বুরাকের পিঠে সওয়ার করবেন কিনা? সুবহানাল্লাহ। আই নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা। একটু আওয়াজ দিই বাবা, আপনারা একটু আওয়াজ দেন, আপনারা মুরব্বী মানুষ, একটু কষ্ট দিই আপনাদেরকে। রসুলের জন্য তো আমরা জবানটা দিতে পারি, কথা বল ঠিক কিনা? নবীর জন্য জবান দিতে পারি কি পারি না? নবীর জন্য আমরা জীবন দেই। নবীর প্রেমে পাগল যারা, লে বলি নবীর প্রেমে পাগল যারা, আরে নবীর প্রেমে ওয়াজাল করনে দম তবে পেলে, নবীর প্রেমে ওয়াজি করনে দম তবে পেলে, নবীর প্রেমে পাগল যারা, লে বলেন নবীর প্রেমে পাগল যারা, লে হরে পাগল ছিল আবু বকর, প্রেমে দরিয়া দিলেন সাঁতার। সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীর প্রেমে পাগল ছিল, ছিল না বাবা? কেমন পাগল ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল শুধুমাত্র আবু বকর, এই মেরাজের রজনীতে যার নামের সাথে যুক্ত হয়েছে সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ শরীফ করে আসলেন, আমার বাবা মেরাজের ঘটনাটা আমি এখানে ইতি দিয়ে দেব, অন্য একটা কথা বলবো আপনাদের সামনে। আমার নবী মেরাজ শরীফ করে যখন আসলেন বাবা, আসার পরে দেখেন নবীর দুশমন তখনও ছিল, কথা কোনটি কি নাম? আদম নবীর সাথেও দুশমন ছিল, শয়তান না দুশমনি করে জান্নাত থেকে বাহির করছে, কথা কোনটি কি? গন্ধম গাছের ফল আল্লাহ কয়, আদম তুমি এটার ফল খাইবা না। শয়তান বললেন আদমের ফিট ছাড়বা না, আদম রে ফল খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। যদি আদম যদি ফল যদি না খাইতো, গন্ধম গাছের ফল, আজকে আদম সন্তান দুনিয়াতে আসতে পারতো না। ফল খাওয়ার কারণে তো আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করছিল। ওই শয়তান আদম নবীর সাথে ঘুরতে 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 মা হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণের ভিতরে ফালাইয়া ফল খাওয়াই দিয়েছে। মা হাওয়ার কথা শুননা আদম নবীও ফল খাইছে বাবা, খাওয়ার পরে আমার আল্লাহ জান্নাত থেকে বাহির করছে, কথা কোন ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম বাবা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন পাগল ছিলেন বাবা নবীর। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মেরাজ করে আসলেন, আসার পরে সর্বপ্রথম দেখা হয়েছে আবু জাহেলের সাথে। কার সাথে? আমার নবীর শত্রু না বন্ধু? কথা কোন শত্রু না বন্ধু? আমার নবীর শত্রু আবু জাহিল্লার সাথে দিদার হয়েছে, দেখা হয়েছে। আবু জাহেল রে ডাক দেয়া কই, ও চাচা আবু জাহেল, আমি তো আল্লাহর সাথে দিদার করেছি, মেরাজ করেছি। সুবহানাল্লাহ কোন? আবু জাহেল কই কেমনে? কয় আমি মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে আকসা গিয়েছি, আল্লাহর সাথে দিদার করেছি। সুবহানাল্লাযী আসরা বি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা গিয়েছি। আবু জাহেল ডাকতে কই, ও মুহাম্মদ, এতদিন জানতাম তুমি পাগল জাদুঘর, কিন্তু আজকে বুঝলাম তুমি আসলে পাগল। নাউজুবিল্লাহ কোন? বলে কেন? ও এই জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস। কয় মাস?
আইতে লাগে 1 মাস, কয় মাস হয়েছে? আর তুমি বলতেছো লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম শব্দের অর্থ হচ্ছে রাত্র। এইখানে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরামগণ বলছেন, লাইলাম শব্দের ব্যাখ্যার মধ্যে বলেছেন রাত্র, সারা রাত্র নয়, রাত্রে কিছু সময়। সুবহানাল্লাহ কোন, রাত্রে কিছু সময়। মুহাম্মদ তুমি বলতেছো কিছু সময়ের মধ্যে তুমি মসজিদে হারাম থেকে মুকাদ্দাস পর্যন্ত গিয়ে সব হারাইছো। আবার এখানে শেষ নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান তুমি পাড়ি দিছো। তোমার আল্লাহর সাথে দিদার করেছো, সেখানে নাকি আবার 27 বছর কাটাইছো। এইটা কিভাবে সম্ভব? কোনো পাগল ছাড়া বলতে পারে না। আবু জাহেল না কই মুহাম্মদ আমি তোমার কথা বিশ্বাস করতে পারি নাই। কোন নাউজুবিল্লাহ। আমার নবী কয় আমি জানি তুমি তো বিশ্বাস করবা না। আবু জাহেল্লা কয় এখন একটা সুযোগ পাইছি। বলে কিসের সুযোগ? আমি যাব এখন আবু বকরের কাছে, আবু বকরকে যাইয়া বলবো তুমি মুহাম্মদ পাগল হয়ে গেছো। কোন নাউজুবিল্লাহ। আবু জাহিল্লার নবীর কাছ থেকে গেলেন আবু বকরের কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সকাল বেলায় গিয়ে ডাক দিলেন, ও আবু বকর। আবু জাহিল্লা ডাকছেন না, আবু বকর সিদ্দিক কই খিরে আজকে সকালবেলা আবু জাহিল আমার বাড়িতে এত সকালে, কারণ কি? আবু বকর সিদ্দিক বাহির হলেন, কিরে আবু জাহেল এত সকাল আমার বাড়িতে, কারণ কি? আবু জাহিল্লা কয় মুহাম্মদ শোনো শোনো শোনো, এত সকালে আসছি এই জন্য তোমার আজকে এমন একটা খবর দিব, এমন একটা সংবাদ দিব, যে সংবাদ শুনলে তুমি মুহাম্মদের ধর্ম ছাইরা দিবা। নাউজুবিল্লাহ। তো আবু জাহিল্লা কয় এমন একটা কথা বলবো শোনো। আবু বকর সিদ্দিক বলেন, ও আবু জাহেল কি বলতে চাও আমাকে বলো, আর দেরি করে না তাড়াতাড়ি বলো, নবীর ব্যাপারে কি বলতে চাও আমি শুনতে চাই। আবু জাহেল্লা কই শোনো রে আবু বকর শোনো, এইমাত্র তোমার নবীর সাথে আমার দেখা হয়েছে। তোমার নবী বলতেছে, মুহাম্মদ বলতেছে রাত্রে কিছু সময়ের ভিতরে নাকি এসে আল্লাহর সাথে দিদার করেছে। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছে, যে জায়গার মধ্যে 6000 মাইলের দূরত্ব। এই দূরত্ব নাকি তোমার নবী মুহাম্মদ কিছু সময়ের ভিতরে নাকি জিয়ারত করেছে, আসছে এবং গিয়েছে। এটা কিভাবে সম্ভব? তোমার নবী মুহাম্মদ তো নবী হতে পারে না। তোমার নবী মুহাম্মদ পাগল না হইলে এই কথা বলতে পারে না। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ও আবু জাহেল কথাটা কি আমার নবী বলছে? বলে হ্যাঁ নবী বলছে। তোমাকে কি সত্যি নবী বলছে? হ্যাঁ নবী বলছে। ও আবু জাহেল আমার নবী যদি বলে থাকে তুমি আবু জাহিল্লা এই কথা আমার কাছে নিয়ে আসছো, কারণটা শুধুমাত্র একটাই, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দেই। ও আবু জাহেল তুমি যদি বলে থাকো আমার নবী তোমাকে এই কথা বলেছে, আমি আবু বকর সিদ্দিকের আর কোনো দলিলের প্রয়োজন নাই, আর কোনো প্রমাণের প্রয়োজন নাই। আমার নবী আমাকে বলতে হবে না, তোমার কথাই বিশ্বাস করলাম। আমার নবী মেরাজ করেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এই ঘটনার কারণে আমার নবী বলছেন, আবু বকর আজকে থেকে শুধু তুমি মাত্র আবু বকর নয়, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক। এই জন্য পাগল ছিলেন আবু বকর প্রেমে দরিয়া দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু, বলেন বলেন সবাই, হাসরে মিজানে পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসরে মিজানে পাড়ি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, বলেন নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে ওয়াসাল কারণে দন্ত পেলে, নবীর প্রেমে ওয়াসাল কারণে দন্ত পেলে। নবীর প্রেমে পাগল যারা, বলে নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিল হযরত আলী সূর্যের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কেমন পাগল ছিলেন বাবা, সূর্য পর্যন্ত কথা শুনতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। হযরতে আলী, আপনার কষ্ট হচ্ছে মনে হয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন পাগল। এখন দেখেন বাবা, নামাজ পড়াও যারা কয় সুন্নিরা শুধু নবী নবী করে, আমরা কেন নবী নবী করি? নামাজের চাইতে নবীর গুরুত্ব কম না বেশি? কথা বলেন, কম না বেশি?
কেউ যদি কয় নামাজের চাইতে নবীর গুরুত্ব কম, কাফের সাথে সাথে কোনো দলিল লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি ফরজ নামাজের মধ্যে যদি তাকো, কুরআন শরীফ থাকলে এখন নিয়ে আসেন, আমি দেখাই দিয়ে যাই। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা তোমরা যদি ফরজ নামাজের মধ্যে যদি তাকো, আর তোমাদেরকে যদি আল্লাহ এবং তার রসুল যদি ডাকে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসুল যদি তোমাদেরকে যদি ডাকে, তোমাদের উচিত হবে তখন ফরজ নামাজ ছেড়ে নবীর ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে নামাজ বড় না নবী বড়? নবী না মানলে তো কিছুই নাই, নামাজেরও দাম। আরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়িও না, কথা ঠিক না? আরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজকে পড়িও না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, কথা ঠিক কিনা? আমি বলছিলাম বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মহব্বত দেখেন, হযরতে আলীকে নিয়ে আল্লাহর নবী একদিন রাস্তার মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, আমার বড় ক্লান্ত লাগতেছে, আজকে যুদ্ধ করে আমি রাসূল একটু বিশ্রাম নিতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিশ্রাম যদি নিতে চান, আমি আলী জমিনের মধ্যে বসে যাই, আপনি রাসূল আমার উরুর মধ্যে আপনি রাসূলুল্লাহ বিশ্রাম গ্রহণ করেন। আল্লাহর নবী এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়টা বাজে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে হযরতে আলী জমিনের মধ্যে বাবা বসে গেলেন। জমিনের মধ্যে বসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসলেন, আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরুর মধ্যে আমার নবীজির গর্দান মুবারক, মাথা মুবারক রেখে আমার নবী যখন আরাম ফরমাচ্ছেন, বাবা আরাম ফরমানোর সময় হঠাৎ করে আসরের নামাজের আযান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন বাবা, আসরের নামাজের আযান হয়ে গেছেন। আসরের নামাজের আযান যখন হয়েছেন, আযান হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, এখন তো আসরের নামাজ ফরজ, কথা বলে ঠিক না ঠিক? আসরের নামাজ ফরজ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর মধ্যে আমার নবী ঘুমাচ্ছেন, একবার চাই নবীর চেহারা মুবারকের দিকে, আর একবার চাই আকাশের সূর্যের দিকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়বেন নাকি রাসূলুল্লাহকে নিয়ে রাসূলকে আরাম দিবেন, এই চিন্তা করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত শেষ। হযরতে আলী চিন্তা করতে করতে চোখের মধ্যে একটু পানি আসলো, আর পানিটা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়েছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন, ও আলী তুমি কাঁদো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার উরুর মধ্যে যখন ঘুম ফরমাচ্ছিলেন, আসরের নামাজের আযান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আসরের ওয়াক্ত চলে গেছে, এই জন্য আমি আপনাকেও ডাক দিতে পারি নাই। যদি আপনাকে যদি ডাক দিই আমার যদি বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি নামাজও পড়তে পারি নাই। দুদিকে চিন্তা করতে করতে আমার চোখ দিয়ে একটু পানি আসলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আলী রে, ও আলী, তুমি কি এই মুহূর্তে আসরের নামাজ পড়তে চাও কি চাও না? সুবহানাল্লাহ। যে মোল্লাগুলা আমার নবীর সম্মান গুলো শুনলে তাদের কলিজার মধ্যে জ্বলে, ও মৌলবী, তুমি আকাশের সূর্য কেন, আকাশের চন্দ্র কেন? যদি তোমার পক্ষে যদি সম্ভব হয় একটা কারেন্টের বাল্বটাকে এদিক সেদিক করে দেখাও, কথা বলতে কি নাম? আমার বাবার আমার ভাইয়েরা কি বলবো নবীর আজমতের কথা, সারা রাত বললো বাবা, শেষ করা সম্ভব হবে না। আল্লাহর নবী দেখতে কই, ও আলী, তুমি কি এই মুহূর্তে তুমি কি আসরের নামাজ পড়তে চাও কি চাও না? হযরতে আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি এটা কি বলতেছেন? আসরের সময় তো শেষ। আমার নবী কই, আলী, তুমি যদি পড়তে চাও এই ব্যবস্থা করে দেব। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলছেন আমি এই মুহূর্তে আসরের নামাজ পড়তে চাই, আল্লাহর নবী আকাশের সূর্যের দিকে শাহাদাত আঙ্গুলে মোবারক দ্বারা ইশারা দিয়ে বললেন, ও আকাশের সূর্য, এই মুহূর্তে উদিত হয়ে যাও, আসরের জায়গায় চলে আসো, আমার আলী নামাজ আদায় করবে। কোন সুবহানাল্লাহ। সূর্য বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, এটা হাদিসগুলো আমার কাছে নোট করা আছে। সময় শেষ, আমার বলছে 5 মিনিট, 10টার সময় পর্যন্ত পড়ছিল, এরপরে কি আলোচনা করবে হুজুর?
আচ্ছা যাই হোক, যে আলোচনা করে আমার 5 মিনিট সময় দিয়েছে, আর 2-3টা মিনিট সময় আপনাদেরকে দেয়, কষ্ট হবে আপনাদের, আর 2-3টা মিনিট সময়। আমার নবী সূর্য উঠাইয়া দিলেন, আলী নামাজ পড়েছে, সুবহানাল্লাহ বলেন। তো সেই নবী কি আপনি আমারই মতো? আফসোসের বিষয়। শুধু তাই নয়, আবু জাহিল্লা কি করছে জানেন? কি বলবো বাবা, সময় তো নাই। আবু জাহিল্লা আমার নবীর সাথে বাহাস করার জন্য ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত করছে যে নবীর সাথে আজকে বাহাস হবে, এবং দিন এবং তারিখে। আবু জাহিল্লা এরকম ভাবে কুরসি বানাইছে, চেয়ার, যে হাবিব বিন মালিক আসবে মক্কায়, আমার নবীর সাথে বাহাস হবে, নবীরা হারাইয়া দিব। হাবিব বিন মালিক বড় আলেম, দাওয়াত করে আনলেন, 2টা চেয়ার বানাইছে, একটা স্বর্ণর একটা রূপার, একটা আবু জাহেলের জন্য, একটা হাবিব বিন মালিকের জন্য, নবীর জন্য নাই। অনেক লম্বা ঘটনা এটা। তো আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য তো কিছু নাই। আমার নবী কয়, আমার তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন এখানে আসো, দেখবা আজকে সেখানের মধ্যে আমি তো রাসূলুল্লাহ, এটা প্রমাণ আমার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। চেয়ার 2টা, কয়টা? হাবিব বিন মালিক উপস্থিত, আবু জাহেল উপস্থিত, মানুষ ভরপুর। হাবিব বিন মালিকের সঙ্গে 12,000 সৈন্য, সাথে সবাই উপস্থিত। আমার নবী সেখানে গেলেন, আবু বিন মালিক নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আমার নবীর দিকে এমন ভাবে তাকিয়েছে, চোখের পলক পর্যন্ত দেয় না। সুবহানাল্লাহ। তো হাবিব বিন মালিককে বসার জন্য আবু জাহেল কয় বসো। হাবিব বিন মালিক কয়, এত সুন্দর একটা মানুষ তারাতে বমু কিভাবে? ও আবু জাহেল, ওই মানুষটার জন্য চেয়ার কোথায়? কই সে জন্য চেয়ার লাগবে না, আছে তার সাথে তোমার বাহাস হবে। এইটা স্বর্ণটা তুমি বসো, রূপরটা আমি আবু জাহেল বসবো। আল্লাহ কয় তো সহজ নয়, রাহমাতুল লিল আলামিন দাঁড়াইবো, আবু জাহেল বিয়াদব তোরা বসবে, সম্ভব হবে না। হাবিব বিন মালিক হঠাৎ করে বলতেছেন, আবু জাহেল এত সুন্দর মানুষ দাঁড়ায় থাকবে, এটা সম্ভব নয়, আজকে এই চেয়ারের মধ্যে তাকে আমি বসাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীরে বসাই দিচ্ছে, আমার নবী স্বর্ণের চেয়ার, আবু জাহিল্লা দাঁড়ায় রয়েছে। কিরে হাবিব বিন মালিক কাজটা করলো কি? আর একটা রূপার চেয়ার আছে, ওরে হাবিব বিন মালিক বসলে বসছে, না বসলে নাই, আমি তাড়াতাড়ি গিয়ে বসি। আল্লাহ জিব্রাইলের কয়, এ জিব্রাইল যা আবু জাহিলের কান ধরে টান দে, চেয়ারে যেন না বসতে পারে। সুবহানাল্লাহ। চেয়ারে বসতে পারে নাই। আবু জাহিল্লা কয়, কিরে কেউ তো আমরা ধরেও না টানেও না, আমি বসতে পারি না কেন? আমার নবী মুস্কি হাসি দেয়া কয়, ও আবু জাহেল, এই চেয়ার তোমার জন্য নয়, চেয়ার আমার বন্ধু আবু বকরের জন্য। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক এক চেয়ারে, আমার নবী আরেক চেয়ারে, 2 জন বসে আছেন। হাবিব বিন মালিক কয়, আপনি যদি সত্য নবী, সংক্ষেপে এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, আপনি যদি সত্য নবী যদি হন, একটা কাজ করেন। বলে কি? আকাশের সূর্য আছে, এখন দিন, আপনি রাত্র বানান। কত বড় কথা চিন্তা করছেন? এই মৌলানা রেকর্ড একটা লাইট ফলে বন্ধ করে দিত, যেটি নবীর আজমত কে রেখে সুন্নিরা। হাবিব বিন মালিক রাত্র বানান। আমার নবী ইশারা করলেন, দিন থেকে রাত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে রাত্রের বেলা কিউ দিতে হয়? পূর্ণিমা রাত্রে চাঁদ কিউ দিতে হয়? চাঁদ, তারকাও দিতে হয়, চাঁদও দিতে হয়। হাবিব বিন মালিক কয়, আকাশে কিন্তু চাঁদ দেখা যায়, দিনের বেলা রাত্র হয়ে গেছে। মুহাম্মদ, আপনি আকাশের চাঁদটাকে জমিন আনতে পারবেন? আল্লাহ নবী বলেন, আপনি কি বিশ্বাস করবেন তারপরে আমি যে নবী? বলে আপনি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা করলেন, এটা বুখারী শরীফের হাদিস আছে, তিরমিজির হাদিস আছে। আমার নবী ইশারা করলেন, আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নবীকে আপনি আমার মতো? তারা বুঝে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কোন শেষ করে দিলাম এখানে। হুজুর বসে আছেন, বসে রেখে ভাই এত সময় নেওয়ার আমার ঠিক হয় নাই, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক, আমিন। কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।